محمد كفر قومك كفر قومك صداقة بتايا كفر قومك ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কেমন একজন ইমাম ছিলেন, কেমন একজন বেকেন ছিলেন। 6 লক্ষ হাদিসের মধ্যে থেকে মাত্র 4,500 হাদিস লিপিবদ্ধ করে তার জীবনের 1000 উসনাদের মধ্যে সবচেয়ে প্রিয় যে উসনাদের সঙ্গে এই উসনাদকে দিয়েছিলেন তিনি হলেন ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহি আলাইহি। তার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহি আলাইহি। তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ও বাজান দেখো এই গায়িকা হলো চমৎকার, এই গায়িকা হলো আদিল, এই গায়িকা হলো সুন্দর। ইমাম দুনিয়া ইমামুল আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে আবি সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি। তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইব্রাহিম আল-নাখাই রাহমাতুল্লাহি আলাইহি। তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ আল-কামাল ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহি আলাইহি। তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শালক সাহাবায়ে কেরাম যেই গায়িকার পিছনে অপেক্ষা করতেছে গোটা দুনিয়ার গাড়ি যাবি না সেই গাড়িটা না গেলে, যেই গাড়িটা সুন্দর, যেই গাড়িটা আদি, যেই গাড়িটা আশ্চর্যজনক গাড়ি, যেই গাড়ির থেকে ভালো গাড়ি, ভালো দামি গাড়ি, উন্নত মানের গাড়ি মালিক দুনিয়ায় পাবেন নাই। তিনি হলেন আখের নম্বর তাজবের মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। رواه الإمام الترمذي في سننه. إنما العلماء ورثة الأنبياء وإن الأنبياء والرسل مثلا فأخذه أخذ بحظ وافر. رواه الإمام ابن ماجه في سننه والإمام البخاري في صحيحه تعليقا. محمد كفر قومك كفر قومك صداقة بتايا كفر قومك صداقة بتايا. সকলে জোরে চুপ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য হামদ শুকর যে মহান রব্বুল কায়নাত আমাদেরকে বহু অপেক্ষা বহু চেষ্টার পরে আল্লাহ তাআলা আজকের এই দিনে একটি জান্নাতের বাজারের ব্যবস্থা করার তৌফিক দান করেছেন। যে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই বাগানের ব্যাপারে ঘোষণা এমন ভাবে আসে যে যেখানে মালিকের আলোচনা হয়, যেখানে মালিকের আলোচনা হয়, মালিকের রাসূলের আলোচনা হয়, ওইখানে ফেরেশতারা এমন ভাবে বসতে থাকি, বসতে 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 ওই জায়গার মধ্যে ফেরেশতা বসার আর জায়গা থাকে না। যখন আর জায়গা থাকে না, একজন আরেকজনের উপরে, একজন আরেকজনের উপরে, একজন আরেকজনের উপরে, এইভাবে ধারাবাহিক ভাবে বসতে বসতে
আরো সে আজিম পর্যন্ত পৌঁছে যায় করে সুবহানাল্লাহ। মালিক বলেন ফেরেশতারা এত বড় আসমান বানাইলাম, এত বড় জমিন বানাইলাম, গোটা দুনিয়া এত সুন্দর করে বানাইলাম, কত জায়গা জায়গার কি অভাব যে তোমরা একজন আরেকজনের উপরে হয়ে বসছে। এখানে ফেরেশতারা বলেন মালিক সোনাপুর উত্তর পাড়া একটা জায়গার মধ্যে আপনার কিছু পেয়ারা বান্দারা বসে বসে আপনার এবং আপনার রাসূলের আলোচনা করে। আমাদের কাছে ওই আলোচনা গুলো বড় ভালো লাগে, বড় আজীব লাগে, বড় সুন্দর লাগে, এরকম মজার মৌলা পাই না। এই জন্য আমরা এখানে বসে আছি। আমার মালিক বলেন ফেরেশতারা যাও, আমার যেই সমস্ত বান্দাগুলা ওই ময়দানের মধ্যে বসে আছে, ওই জান্নাতের বাগানের মধ্যে বসে আছে, তাদেরকে জানায় দাও প্রত্যেককে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে বলেছিলাম। আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে প্রতি ওয়াক্ত নামাজে দোয়া করি, মালিক তুমি আমাকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করো। একটা জিনিস খেয়াল করে দেখবেন, বাবা যখন দুনিয়ার জমি থেকে বিদায় নিয়ে চলে যায়, বাবার জায়গার অধিকারী কে হয়? অবশ্য সন্তান হয়। পৈতৃক সূত্রে বাবার বাড়িটা পায় কে? একটু উত্তর দেন। অল্প মানুষ কে পায়? বাবার সম্পদ দেওয়া কে পায়? বাবার টাকা দেওয়া কে পায়? বাবার প্রত্যেকটা জিনিস, এমনকি বাবার আত্মীয় স্বজন গুলা সন্তান পেয়ে, আর সন্তানের উপরে দায়িত্ব থাকে, ওই সব কিছুর দায়িত্ব পালন করতে হবে তাকে। আচ্ছা বলেন, আমরা এই দুনিয়ায় আসার আগে প্রত্যেকেই একটা জগতের মধ্যে ছিলাম কিনা? আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানিয়ে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন। কোথায় রেখেছিলেন? জান্নাতের মধ্যে। তাহলে আমরা একটা উত্তর পেয়ে গেলাম যে জান্নাতটা আমাদের বাবার বাড়ি, মানে আমাদের বাড়ি, ঠিক কিনা? জান্নাত কাদের বাড়ি? আমাদের বাড়ি, আমার বাবার বাড়ি। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায় ওই জান্নাতের মধ্যে রেখে দিয়েছে। আরে আদম তুমি থাকো, তোমার সন্তানগুলোও পৈতৃক সূত্রে এই জান্নাতের অধিকারী হবে। তো এই জান্নাতে আমরা চাই কিনা ভাইজান? চাই কিনা সবাই? জান্নাতে যাওয়ার জন্য প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম থাকে, শৃঙ্খলার বাহিরে কোনো কিছু চলে না। একটা গার্মেন্টস দেখেন কত রুলস ফলো করে, কত চেন অফ প্রমাণ ফলো করে, কত নিয়ম কানুন ফলো করে একটা গার্মেন্ট চলে। আরে দুনিয়ার মধ্যে সামান্য একটা ফ্যাক্টরি বানাইলে ওই ফ্যাক্টরি যদি এত নিয়মের মধ্যে চলতে পারে, দুনিয়ার মধ্যে সামান্য এই বাহিনীগুলা, সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, তারা যদি এত রুলস ফলো করে, এত নিয়ম ফলো করে চলতে পারে, আমার মালিক যে জান্নাত বানাইলেন ওই জান্নাত পাওয়ার জন্য নিয়ম আছে না নাই? বাজান আছে না নাই? দোকানে এই ময়দানের মধ্যে বসে আছে, তাদের একটু সময় পার হচ্ছে, উভয়ের সময়ের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না নাই? আছে। এই ময়দানের মধ্যে যারা বসে আছে, আমি আগেই বলেছি হাদিসের মাধ্যমে, আল্লাহ তাআলা বলে ওই ময়দানে যারা বসে আছে আমি তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে বলেন। তো বাজার জান্নাতে যাওয়ার জন্য দুইটা রাস্তার প্রয়োজন। দুইটা রাস্তার প্রয়োজন। আমার কথাগুলো একটু উত্তর দিবেন। যারা বাহিরে এখনো এভাবে ঘোরাফেরা করতেছেন, প্রতিদিন তো না, একটা দিনই আপনার ঘরের পাশে, আপনার রাস্তায়, আপনার মহল্লায় কোরআনের আলোচনার ব্যবস্থা করা হয়েছে, আল্লাহ রাসূলের হাদিসের আলোচনার ব্যবস্থা করা হয়েছে। আপনি যদি গাফিল হয়ে ঘরে বসে থাকেন তাহলে বলতে পারি না, হয়তোবা আপনাকে আল্লাহ তৌফিক দেন না, এই জন্য আপনি আসতে পারেন।
হ্যাঁ যদি একটু নিয়োগ করতেন যে কত সময় তো কত জায়গায় কাটায়, ঘন্টার পর ঘন্টা টিভির সঙ্গে কাটায় দেন, ঘন্টার পর ঘন্টা ঘুরতে গিয়ে পার্কে বাজারে সব জায়গায় কাটায় দেন। আরে হাটে গেলেও দোকানদারে একটা সদাই দিতে গেলে 5 মিনিট দেরি করে, এখানেও আমার 5 মিনিট সময় চলে যায়। কত সময় জীবন থেকে অপচয় হয়ে গেল। অপচয় হতে হতে 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর বয়স পার হয়ে গেছে। আর অনেকের বয়স এখানে 50 বছর হয়ে গেছে। ওই যে বয়স গেছে বাজার, ওই বয়স আর আসবে না। আর আজকে একটা দিনই তো সামান্য 2-3 ঘন্টা একটু কষ্ট করে যদি এই মালিকের আলোচনা গুলা শুনতে পারেন, হতে পারে আমার আল্লাহ আপনার হেদায়েত করবেন। এটাই তো হিসাবে কবুল করুন, ঠিক কিনা ভাবেন? তাই আমি বলেছিলাম 2টা রাস্তা জান্নাতে যাওয়ার জন্য। 2টা রাস্তা। 1 নম্বরে রিজালুল্লাহ, 1 নম্বরে রিজালুল্লাহ, 2 নম্বরে কিতাবুল্লাহ। আমি কিতাবুল্লাহর ব্যাখ্যাটা আগে করি। কিতাবুল্লাহ এমন কিতাব যে কিতাব আল্লাহ তাআলা বান্দাদের জন্য দিয়েছেন। এই কিতাব দেখে দেখে, এই কিতাব যাচাই করে করে, বাছাই করে করে, এই কিতাব অনুযায়ী যদি বান্দা নিজের জীবনকে পরিচালনা করতে পারে, ওই যে বান্দা তার আদি পিতা আদম আলাইহিস সালামের বিকাশ পৈতৃক সুন্দর বাড়ি জান্নাত, এই জান্নাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনারা শুনে বলেন কিন্তু বাইরে থেকে চলে আসে। এই কিতাব হলো রহমতের কিতাব। মানে দুনিয়ার মধ্যে কত কিতাব দেখলাম বাজার, একবার পড়লে আর ভালো লাগে না, সর্বোচ্চ 2 বার 3 বার। আরে কুরআন যতই পড়ে ততই চমৎকার লাগে, ততই মজা লাগে, ততই আনন্দ লাগে। আরে কোন আশ্চর্য কথা আমার মাওলানা এটা দিছে, কি জিনিস আমাদেরকে দিয়ে দিয়েছে, কি প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে, কোনো ভুল নাই। আরে ডাক্তারের কাছে যাই, ওই যে আমাদের 2 বারাকা রয়েছে, এইখানে কতগুলো মডার্ন হসপিটাল রয়েছে, মনের মধ্যে সন্দেহ থাকে, পরীক্ষা করলেও রিপোর্ট সঠিক আসে না, বেঠিক আসে। কিন্তু আমার মাওলানা প্রেসক্রিপশন দিয়েছে, ওই প্রেসক্রিপশন অনুযায়ী, ওই কুরআন অনুযায়ী নিজের জীবনকে যদি পরিচালনা করি, তাহলে সরাসরি আল্লাহ তাআলা দেবেন। 2 নম্বর মাধ্যমটা হচ্ছে রিজালুল্লাহ। 2 নম্বর মাধ্যমটা কি বলেন? 2 নম্বর মাধ্যমটা কি? একটু উত্তর দেন আপনারা। 2 নম্বর মাধ্যমটা কি? রিজালুল্লাহ। আল্লাহ তাআলা কিছু যাচাই বাছাইকৃত ব্যক্তি, যে ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন উম্মতের মুক্তির জন্য। যুগে যুগে আল্লাহ তাআলা নবী আম্বিয়া কিরাম পাঠিয়েছেন। ও আমার পয়গম্বরগণ, তোমরা দুনিয়ার জমিনে যাও, আমার বান্দাগুলোর প্রতি আমার দিলে ব্যথা, এই বান্দাগুলোর প্রতি আমার অনেক মায়া। শয়তান অনেক চেষ্টা করবে আমার বান্দাগুলোকে জাহান্নামে বানাইতে। শয়তান অনেক চেষ্টা করবে একটা ময়দানের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা করে, কুরআনের তাফসীর করে, আর একটা দোকানের মধ্যে গান বাজনা চলে, দুনিয়াবি লোভ লালসার, দুনিয়াবি আলাপ আলোচনা চলে। ও বান্দা, শয়তান চাইবে তুমি দোকানের সামনে গিয়া টিভির দিকে তাকায় থাকো, শয়তান চাইবে তুমি গুনাহ করতে থাকো, শয়তান চাইবে তুমি হারাম খাইতে থাকো, শয়তান চাইবে তুমি সুদ খাইতে থাকো, শয়তান চাইবে তুমি ঘুষ খাইতে থাকো। আর এই যে পয়গম্বরগুলা আমি দুনিয়াতে পাঠাইলাম, তারা এসে বলবে না তুমি হারাম খেও না, না তুমি সুদ দেও না, না তুমি ঘুষ খেও না, না তুমি নারীবাদী করো না, না তুমি দুনিয়ার জমিনে গুনাহ করো না। গুনাহ করলে বড় আযাব আল্লাহ তাআলা দিবে, জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করে। আর কিছু বান্দা আছে এই আম্বিয়ায়ে কথা শুনে শুনে এই ময়দানের মধ্যে গিয়ে বসে যায়। এই 2টার মধ্যে পার্থক্য আছে না? না, রিজালুল্লাহ আল্লাহ তাআলা যুগে যুগে পাঠিয়েছেন আল্লাহর কিছু যাচাইকৃত বাছাইকৃত ব্যক্তিবর্গ, যাদের মাধ্যমে, যাদের দেখানো রাস্তায় চললে গোটা বান্দাগণ, গোটা বান্দাকুল উম্মতে মুহাম্মাদি আল্লাহর দেখানো রাস্তায়, আল্লাহ রাসূলের দেখানো রাস্তায় যদি চলতে থাকে, তাহলে সরাসরি জান্নাতে চলে যাচ্ছে। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এবার আমরা অনেকে চেষ্টা করি যে ছোটবেলায় থেকে একদিন মুক্ত হয়ে করছি, 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে, 5 ওয়াক্ত
নামাজে পড়তেন, কোরআন শুদ্ধ পড়তে পারলে পারছি, নাই নাই দিন শুদ্ধভাবে মানতে পারলে মানছি, নাই নাই আমার যেইভাবে মন চায় আমি ওইভাবে করি। কিন্তু বাজার এই কোরআন আপনাকে বুঝতে হবে, বোঝার মতো, জানতে হবে জানার মতো, তারপরেই আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হতে পারবেন, ঠিক না? আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন আপনারা। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা অনেক কিতাব দিয়েছেন অবশ্যই, আবার নবী রাসূল দিয়েছেন। আমার গবেষণা হতো আল্লাহ তাআলা কি নবী রাসূল ছাড়া কোন কিতাব দিয়েছেন? একটা কিতাব আমাদের সিলেটের বড় পাহাড় যেটা বা মাউন্ট এভারেস্টের উপরে একটা কিতাব আল্লাহ রেখে দিয়ে বলছে, বান্দারা এটা তোমাদের দিলাম, তোমাদের হেদায়েতের জন্য, এটা নাও, এটা নিজের জীবন গড়ো, এটা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে দেখবা তোমার মুক্তির জন্য এটাই যথেষ্ট হবে। এরকম কোন কিতাব আল্লাহ দিয়েছেন? দিয়েছেন না। আচ্ছা, কিতাব ছাড়া আল্লাহ আমাদেরকে নবী দিয়েছেন, একটু বলুন, নবীকে আল্লাহ আমাদেরকে দিয়েছেন যাতে কোনো কিতাব দেয় নাই? দিয়েছেন, অনেক নবী দিয়েছেন যাদেরকে আল্লাহ নির্দিষ্ট কিতাব দেয় নাই। পূর্বের যুগের যেই কিতাব ছিল, পূর্বের নবীর যেই কিতাব ছিল, আল্লাহ তাআলা তাকেও এই কিতাবের উপরেই এই কিতাব দিয়ে পাঠিয়েছেন, এই কিতাব অনুসারে চলতে রয়েছেন। কারণটা কি? এর মানে কথা গেল এই কিতাব কোন ব্যক্তি দ্বারা বোঝা ছাড়া শুধু একাধিক কিতাব দ্বারা আমাদের বোঝা সম্ভব না। অবশ্যই এই কিতাব যদি আমাদের বুঝতে হয়, অবশ্যই একটা ব্যক্তির কাছে গিয়ে আমাদের কিতাব বুঝতে হবে, ঠিক না বলেন? কারণ কিতাব একা একা নিজেকে প্রকাশ করতে পারবে না, কিন্তু নবী আম্বিয়া কেরাম একা একা নিজেকে প্রকাশ করতে পারবে ইনশাআল্লাহ। তো আমি এই কথাটা আরেকটু খোলামেলা ভাবে বলি। আল্লাহ তাআলা সূরাতুন নিসার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ يا أيها الذين آمنوا তোমরা আল্লাহ তাআলাকে অনুসরণ করো, দেখে দেখে কি করে, দেখে দেখে আমার মালিক কি অনুসরণ করে। এবার কৃষ্ণ যাই মহামারীতে দেখি না, মন্ত্রের কাকে দেখে দেখে আমরা অনুসরণ করো, ঠিক কিনা বলছিলেন? দেখতেছি আমরা, আমাদের চোখ দিয়ে দেখা যায় না। যদি মাওলারে না দেখি, রসুলকে দেখে দেখে অনুসরণ করে, তাহলে আল্লাহকে দেখে দেখে অনুসরণ করা হবে। এবার আমি যুক্তি ব্যাপারে দিলাম, নিজের আমল নিজে করবেন, নামাজ নিজে পড়বেন, নিজের আসবেন, নিজে পড়বেন, নিজের কোরআন নিজে পড়বে, আরেকজনকে দেখে দেখে করার কি দরকার আছে? আল্লাহ তাআলা নবীদেরকে দেখে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আমল করতে বললেন। মুহাম্মদ আর দুনিয়ার জমিনে আসবে না, তাহলে আমি কাকে দেখে দেখে অনুসরণ করবো? আল্লাহকে। আমার আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুকে পাঠিয়ে দেশে বান্দারা আমার বন্ধুর দেখো রাস্তায় যদি চলতে পারে, আমার বন্ধুর দেখো পন্থায় যদি চলতে পারে, আমার বন্ধুর দেখানো আদর্শে ভিতরে আদর্শকে ট্রেন করতে পারে, আমার বন্ধুর সিরাত এবং সুরানকে যদি ফেলে করতে পারে, তাহলে দেখবা আমার বন্ধুকে একটা সময় আমি জান্নাতে দিব, সাথে সাথে তোমাদেরকে আমি জান্নাতে দিয়ে দেব। কোথায় দিব? জান্নাতের মধ্যে দিবেন। প্রশ্ন তাহলে কাকে দেখে দেখে অনুসরণ করবে?
উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, উলামায়ে কেরাম কাদের ওয়ারিস? নবীর ওয়ারিস। বাবার ওয়ারিস যেমন সন্তান হয়, বাবার টাকা যেমন সন্তান পায়, বাবার সম্পদ যেমন সন্তান পায়, নবীর সম্পদ জমি জাতির বংশ কিছু সম্পদ সন্তানে পায়, তেমনি ভাবে আল্লাহ রাসূল জন্মপ্রকারে যা কিছু রেখে দিয়েছেন এই সব কিছুর বিপরীত হলেন সব কিছুর ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। কিনা বলে উলামায়ে কেরাম সব কিছু ওদিকে সুতরাং মানতে হবে তাদেরকে, উলামায়ে কেরামদেরকে। এবার অনেকেই বলে আমি কোরআন বুঝি, কারণ বোঝানোর প্রয়োজন নেই, কারণ বাংলা কোরআনের প্রয়োজন নেই বাজারে, ঠিক না? বাংলা কোরআনের অবস্থা অবস্থায় আমি বাংলা দেখে দেখে পড়তে পারি, তাদের কাছে যাওয়া আমি কোরআন জানতে পারি, তাদের কাছ থেকে শেখা ছাড়াও কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে পারি। তোমার ধারণা বল, তোমার চিন্তা বল, তোমার মনের মধ্যে যে ধারণা লালন পালন করছো এই ধারণা থেকে আজকে বাদ দাও, আজকে বাদ দিয়ে দাও। ইসলামের শরীয়তে একটা নিয়ম ছিল, কি ছিল? একটা নিয়ম ছিল রমজান মাসের একটা নিয়ম হলো যদি কোনো ব্যক্তি ইফতার করার পরে এশার নামাজ পড়ার পরে সামান্য পরিমাণে ঘুমিয়ে যায়, সে ওই দিন আর সেহরি খেতে পারবে না। নিয়মটি এশার নামাজ পড়ার পরে বিন্দু পরিমাণে যদি ঘুমিয়ে যায় ওই দিন আর সেহরি খাইতে পারবে না। ওই অবস্থায় ওই দেখতে হবে। কঠিন না সহজ? কঠিন না সহজ? আজকে এশার নামাজ তো এখন হয় নাই, এসব নামাজ পড়বেন, নামাজ পড়া খাইলে খাইছেন, আর না খায় যদি ঘুমায় যাবেন একবার পাইলে আর খাইতে পারবেন না। পরের দিন সন্ধ্যা পর্যন্ত রাখতে হবে, আদৌ সম্ভব ছিল। কিন্তু সাহাবায়ে কেরাম এইভাবে সিয়াম সাধনা করছে, এইভাবে রোজা পালন করছে। এক সাহাবী সারা জঙ্গলটা তাদের ঘরে এসে দিতে বলেন, আমাকে একটু খাবার দাও, আমি বড় খোদার খাবার পেটে বড় খোদা। স্বামী আপনি বসেন, ঘরে খাবার নাই, আমি একটু খাবারের ব্যবস্থা করে আসি। আর আমাদের স্ত্রীরা নিয়ে একটু বলতো ঘরে খাবার নাই, তুই খাবার খাও, বলতো কিনা মানে কিনা আল্লাহর পরে সর্বপ্রথম তোমার স্বামীকে সিজদা করার হুকুম দিত। তোমার অধিকার নাই তোমার স্বামীর প্রতি পুকুরে তাকে দেওয়ার পরে খাবো না, তোমার অধিকার নাই স্বামীর মুখে মুখে কর্ম করো না, তোমার অধিকার নাই স্বামীর সাথে দেওয়া করো না। কারণ কি? আল্লাহ দেয় কিনা? আল্লাহ দেয় নাই। এই স্বামীর সাথে তর্ক করে এটা কিসের ভুল? জাহান্নামের ভুল। কিসের ভুল? জাহান্নামের ভুল। ফেরাউন আসিয়ার সাথে অন্যায় করছে না, জুলুম করছে না? আসিয়া কার কাছে বলছে? কার কাছে বলছে? নাকি ফেরাউনের সাথে বেয়াদবি করছে? ফেরাউনের সাথে বেয়াদবি করছে? আল্লাহর কাছে বলছে। তুমি আল্লাহর কাছে বলো, তোমার স্বামীটা খারাপ করে ভালো বানায় দাও, একবার স্বামীর সাথে বেয়াদবি করো। আল্লাহর বান্দা বলে চলে যাই খাবার নাই, আপনি খাবার আছে পাশের বাসায় চলে গেলেন, পাশের বাসার থেকে কিছু জল নিয়ে আসেন, আটা পেশন করলেন, আটা পেশন করে ওটা দিয়ে খামিরা তৈরি করলেন, রুটি বানাবেন, রুটি বাঁচলেন, স্বামীর কাছে নিয়ে আসলেন, এনে দেখে স্বামী ঘুমায় গেছে। সেরি খেতে পারবেন? সেরি খেতে পারবেন? হ্যাঁ এই বলেন, সেরি খেতে পারবেন? রুটি বানাইছে, স্বামীর কাছে আসছে, দেখো স্বামী ঘুমের মধ্যে আছে, দিলে সেহরি খেতে পারবে না, আর রোজা রাখতে পারবে না, রোজা কি? রমজানের রোজা কি? রমজানের রোজা কি? তো
আমরা পরে করতে চাই না, রোজা ছাড়তে চাই না। সাহাবায়ে কেরাম ছাড়তো, সাহাবায়ে কেরাম ছাড়তো না, সাহাবায়ে কেরাম ছাড়তো না। আল্লাহর বান্দা ওইভাবে ঘুমায় গেছে পরের দিন। একজন রোজার অবস্থায় না তোমার শরীরে নিয়ে ক্ষুধার্ত অবস্থায় কাজে বের হয়ে যায়। কাজ করতে করতে দুর্বল হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। এমন সময় বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। বিবি দম দিয়ে আসছে, দেখে স্বামী এখন আর চোখ খুলে না, বেহুশ হয়ে পড়ে আছে। বিবি দর দিয়ে আল্লাহ পেগম্বর বলে তুলে দিলেন, আল্লাহর পেগম্বর আমার স্বামী ভেতরে সেহরি না হয়ে গেছে, সেহরি না খাওয়া অবস্থায় রোজা রাখার কারণে এখন দুর্বল অবস্থায় ক্লান্ত হয়ে ক্ষুধার কারণে বেহুশ হয়ে জমিনে পড়ে আছে। কি করবো আপনি বলে না, আমার সময় আমার মানে দিদির আমি আমার বন্ধুকে জানা দাও, আমার বন্ধুরা তোমরা খাও এবং পান করো, কতক্ষণ পর্যন্ত খাইবা এবং পান করো না, কতক্ষণ পর্যন্ত খাইবা এবং পান করো না, যতক্ষণ না পর্যন্ত কালো সুতা এবং সাদা সুতা, কালো রেখা এবং সাদা রেখার মধ্যে পার্থক্য করা না যায়, ততক্ষণ পর্যন্ত তোমরা খাইতে থাকো। ওই মজলিসের মধ্যে বসা ছিল একদম চাবি নামটা কি দৌড় দিয়া বাজারে চলে গেলেন। বাজারে গিয়া একটা কালো সুতা কিনলেন, একটা সাদা সুতা কিনলেন, একটা কালো সুতা একটা সাদা সুতা কিনে নিয়ে ঘরে চলে আসলেন। দিদিকে বললেন, দিদি ঘুমা। দিদি তার স্বামীকে, কেন ঘুমাবো, আসতে কি সেহরি করবেন না? হ্যাঁ, মাথা নষ্ট হয়ে গেছেন, রোজা না সেহরি হয়ে যাচ্ছে। কি বলেন? সেহরি সেহরি খাবো, তবে অন্যদিন সেহরি খেয়ে ঘুমাইতো, আজকে ঘুমাইছে আজকে ঘুমতে আজকে আবার শুরু করতাম। প্রতিদিন আগে আগে সেহরি খাই, এই যে প্রেশার করে সেহরিটা খেয়ে ঘুমাইতে সারা দিন রোজাটা রাখতে রাখতে কষ্ট হয়ে যায়। এবং আজকে আর আগে খাবো না, একটু দুষ্টামি করতেছে স্ত্রীর সাথে, বুঝলাম না ব্যাপারটা, বিষয়গুলো খুলে বলেন তো। আপনি অন্যদিন সেহরি খেয়ে তারপরে ঘুমান, আজকে বলতেছেন যে ঘুম থেকে উঠে সেহরি খাইতেন, আপনার বিষয়টা বুঝতে পারলেন না। তো তখন হাদি ইবনে হাতিম বলতেছে, বিবি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছে, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। ও আমার বান্দারা, তোমরা খাও এবং পান করো, ততক্ষণ পর্যন্ত খাইবে এবং পান করবা যতক্ষণ পর্যন্ত কালো সুতা এবং সাদা সুতার মধ্যে পার্থক্য করা না যায়। হাদি ইবনে হাতিম বলেছেন যে সুতা দুইটা রাইখা দিয়া ঘুমায় গেছে, একটু পর ঘুম থেকে উঠে সুতা দুইটা বালিশের নিচ থেকে দেখে আবার খায়, আবার দেখে সুতার মধ্যে কোনো পার্থক্য করে দেয় না, আবার খায়, আবার ঘুমায়, আবার সুতা বের করে দেখে। এরকম করতে 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 শুনে শারীরিক পতিত হয়ে গেছে। মসজিদের মধ্যে বলে আগান হয়ে গেছে নামাজ শেষ। এরপরে কালো সুতা এবং সাদা সুতার মধ্যে পার্থক্য করে দেয় না। আদির হাতের
আপনি বললেন যতক্ষণ পর্যন্ত কালো সুতা এবং সাদা সুতার মধ্যে পার্থক্য করতে না পারবে, যতক্ষণ পর্যন্ত কালা সুতা এবং সাদা সুতা না চিনব কোনটা কালা কোনটা সাদা, ততক্ষণ পর্যন্ত সে খাইতে পারবো। আবার আমি তো সুতা কিনছি, বালিশের নিচে রাখছি, বারবার চোখ করে দেখছি, কিন্তু পার্থক্য করতে পারি না। মসজিদে আজান শেষ, নামাজ শেষ, আজান শেষ, নামাজ শেষ, কি করণীয়? হাদিসের মধ্যে আসছে নবীজি এসেছেন জীবনে কোনদিন গোশত খাওয়া দাঁত বের করে আসুন নাই, গোশত খাওয়া দাঁত বের করে আসেন না। হাসুন, এই যে আমাকে দুই পাশে গোশত খাওয়া দাঁত আছে না দুইটা, এই দুইটা দাঁত নবীজির কখনো বের হয় নাই, কোনদিন বের হয় নাই। কিন্তু আল্লাহ পয়গম্বর ওই দিনে এসে দিলেন গোশত খাওয়ার দাঁত মোবারক বের হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। মুনাদ্দিরা কয় আমি এ আদি তোমার মানুষ কত বড়? বলে নবীর সাধারণ মানুষের বাড়ির কত বড়, আমার বাড়ির কত বড়? এতটুক বালিশের মধ্যে তুমি গোটা আসমানটাকে কিভাবে ঢুকায় দিলা? বুঝলাম না। পয়গম্বর বুঝায় বলে, আমার পয়গম্বর বলে আমি জানি আল্লাহ তাআলা এখানে কালা সুতা এবং সাদা সুতার কথা বলছে, তুমি বুঝেছো কালা সুতা এবং সাদা সুতা? না না না, আমার মানুষ এখানে কালা সুতা এবং সাদা সুতা দ্বারা আমরা যে সুতা দ্বারা সেলাই করে থাকি ওই সুতা বুঝানো হয় নাই। আমার মানে বুঝিয়েছেন যখন রাতের অন্ধকারে, রাতের আধারে গোটা আসমান কালো হয়ে থাকে, গোটা আসমান অন্ধকার হয়ে থাকে, পূর্বে যে দূরের দূরত্ব যখন কালো আভায় রূপ নিয়ে থাকে, কালো আভায় অন্ধকার হয়, ততক্ষণ পর্যন্ত তুমি সে চাইতে পারবা। আর যখন শুভের সামনে শুভ্র হাওয়ায় শুভ্র আলোর শুভ্র আকৃতিতে কোন পরিবর্তন হয়ে যায়, আল্লাহ তখন তুমি আর গাইতে পারবা না। তাহলে কালা সুতা এবং সাদা সুতা দিয়া আমার মানুষ আসমান বুঝাইছে, আসমান যখন কালা ততক্ষণ পাইবা, তখন আসমান সাদা হয়ে যাইবে, তার মানে আর গাইতে পারবা না। এবার ভাষার আমার উত্তর দেন, ইতিহাসে পয়গম্বরের যুগে যেভাবে আরবি ভাষার চর্চা হয়েছে, আরবি ভাষার আরবি গ্রামারের যেভাবে চর্চা হয়েছে, আদৌ কখনো এইভাবে আরবি ভাষার আরবি গ্রামারের চর্চা হয় নাই। তাহলে আমাকে বলে সাহাবায়ে কেরাম নবীর ভাষা না বুঝতে পারে, আল্লাহর ভাষা না বুঝতে পারে, আপনি আমি কোথাকার কোন ফুটো হয়ে গেলে যে কোন শিক্ষকের কাছে যাওয়া ছাড়া নিজে নিজে সম্ভব? সম্ভব? ওই যে বলছেন আল্লাহ তাআলা কিতাব কোন নবী ছাড়া দেন নাই, কারণ বান্দা কিতাব পড়ে পড়ে বসে বুঝতে পারবেন। কিতাব বুঝার জন্য নবী প্রয়োজন আছে, কিতাব বুঝাইতে হলে নবী দরকার, আর কিতাব বুঝাইতে নবী গণি। সুতরাং আনা খাতামুন নবিয়্যিনা লা নবিয়্যা বাদি, নবীর দরজা বন্ধ হয়ে গেছে, নবী আর দুনিয়ার জমিনে আসবে না। তাহলে আমাদের করণীয় কি? আমাদেরকে তারা বোঝাবে, আর কাদের দেখানো রাস্তায় কাদের পিছনে পিছনে আমরা চললে এরা সিরাতাল মুস্তাকিম হতে পারবো, কাদের পিছনে পিছনে চললে আল্লাহ তাআলা প্রশ্নের প্রান্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো, কাদের পিছনে পিছনে চললে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্থায়ী বাড়ি জান্নাত আমরা পেতে পারবো। এটার প্রশ্ন আমাদের কোনো জায়গা না থাকি না, জাগিয়ে পারবে না। আল্লাহর নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ওলামায়ে কেরাম হলো ওয়ারিস, কাদের ওয়ারিস? ওলামায়ে কেরাম ওয়ারিস। সুতরাং ওলামায়ে কেরামদেরকে তোমরা মানো, ওলামায়ে কেরামদেরকে তোমরা জানো, ওলামায়ে কেরামদের পিছনে পিছনে চলো, তাহলে দেখবা ওলামায়ে কেরামরা ধারাবাহিকভাবে চলতে 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 নবী পর্যন্ত হয়ে গেছে। দেখো নবীর সামনে কথা বলা হয়েছে না যে আল্লাহ তাআলাকে অনুসরণ করবে কিভাবে? আল্লাহর নবীকে যদি অনুসরণ করো তাহলে আল্লাহ তাআলাকে অনুসরণ করা হবে। তুমি যদি আলেমকে অনুসরণ করো দেখবা একে 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 নবী পর্যন্ত গেছে, আর নবী ঠিক আল্লাহ আল্লাহর ইশারায় চলছে। ঠিক কিনা বলেন? এই কথা বলেন ঠিক কিনা? এলাকার একজন মুরব্বী, আমি একটা উদাহরণ দিই।
অত এলাকার একজন মুরব্বী, ওই মুরব্বী বলে, চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে, চেয়ারম্যান সাহেব একটা গাড়ি কিনছি, নতুন গাড়ি, 30 লক্ষ টাকা নিচে, কয় টাকা? চেয়ারম্যান সাহেব একটা গাড়ি কিনছি, 30 লাখ টাকা দাম নিচে, জীবনে কোনোদিন সংসদ ভবন দেখি না। একটা বার আমার এই সংসদের ঠিকানা বলে দেন, আমি সংসদটা দেখে আছি। কি দেখবে? সংসদ দেখবে। এবার চেয়ারম্যান সাহেব বলতে, চাচা একটা খাতা, চাচা খাতা নিচ্ছে। চেয়ারম্যান সাহেব কলম নিয়ে এবার আঁকাইতেছেন, সামনে যাইবেন, তারপরে ডানে যাইবেন, তারপরে পিছনে যাইবেন, তারপরে চলে যাবেন, আবার ফেরত উঠে আসবেন, তারপরে আবার ফেরত করবেন, তারপরে আরেকটু ডানে দিয়ে ফুলে যাইবেন। সব চাচা মাথার উপর দিয়ে যায়, মাথায় আর ঢুকে না। এমন সময় মসজিদের আইসা বলে, চেয়ারম্যান সাহেব চাচাকে কি বুঝান? চাচাই বুঝেনি। চেয়ারম্যান সাহেব বলে, চাচা একটা গাড়ি কিনছে 30 লক্ষ টাকা দিয়া, মোটামুটি ভালো গাড়ি, হাইফাই গাড়ি। চাচার মনের মধ্যে সব দেখছে, জীবনে কোনোদিন সংসদ ভবন দেখে হয়। আমার চাচার মনে হয়েছে সংসদ ভবনটা একবার দেখে আসবে, সংসদ ভবনের ঠিকানা চাচাকে জানা দেয়, সংসদ ভবনের ঠিকানা চাচাকে বলে দেয়। ইমাম সাহেব বলতেছে, চেয়ারম্যান সাহেব এইভাবে বললে আগে বুঝবে না। এভাবে বললেন, আগে বুঝবে না চাচা, আসেন আমি আপনাকে বোঝাই। আপনি ওখান থেকে যে স্টামে যাইবেন, আমি দেখে আসলাম আমাদের নারায়ণগঞ্জ 3 সোনারগাছের 2জন আসনের এমপি সাহেব নির্বাচিত এমপি সাহেব আজকে ভারতের সরকারের সংসদ অধিবেশন শুরু হবে। আমাদের এমপি সাহেব সংসদে যাওয়ার জন্য গাড়ির ভবন নিয়ে স্থানে দাঁড়ায় আছে। আপনি যদি এমপি সাহেবের গাড়ির পিছনে আসায় গাড়িটা গায়ে দিতে পারেন, দেখেন এমপি সাহেবের গাড়ি যদি সোজা যায়, আপনার গাড়িটাও সোজা নেবেন। এমপি সাহেবের গাড়ি যদি ডানে যায়, আপনার গাড়িটাও ডানে নেবেন। এমপি সাহেবের গাড়ি যদি বামে যায়, আপনার গাড়িটাও বামে নেবেন। এমপি সাহেবের গাড়ি যদি বেরোতন দেয়, আপনার গাড়িটাও বেরোতন দিবেন। এমপি সাহেবের গাড়ি যদি ব্রেক করে, আপনার গাড়িটাও ব্রেক করবেন। এমপি সাহেবের গাড়ির আগে যাওয়ার চেষ্টা করবেন না। খবরদার এমপি সাহেবের গাড়ির আগে যদি চলে যান, রাস্তা হারাইবেন, সংসার কিন্তু খুঁজে পাবেন না। তাতে বললো, আচ্ছা ঠিক আছে, এমপি সাহেবের গাড়ি ফলো করবো। অযথা তুমি এমপি সাহেবের গাড়ি ফলো করে যাইতে পারে, দেখবেন একটা সময় এমপি সাহেবের গাড়ির সংসদে ঢুকে যাবে, পিছনে পিছনে আপনার গাড়িটা সংসদের সামনে ঢুকতে হবে। ঠিক কিনা বুঝলেন? ঠিক কিনা? যদি ফলো করতে পারেন, বন্ধুর পেছনে পেছনে যদি চলতে পারেন, ব্যক্তিগত জীবন না, তোমার সামাজিক জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন যদি আদর্শিকভাবে পিছনে লাগাই দিতে পারো, তোমার জীবনটাকে যদি তাদের দেখা রাস্তায় তারা কোরআন থেকে যেভাবে ব্যাখ্যা করে, ওই ব্যাখ্যা অনুযায়ী তোমার জীবনটাকে যদি পরিচালনা করতে পারো, আমার পয়গম্বর বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরামগণ হলো নবীগণের ওয়ারিস। আর নবীগণকে আল্লাহ তাআলা স্বয়ং হুকুম দিয়েছে, সুতরাং উলামায়ে কেরাম যেহেতু নবীগণের ওয়ারিস, উলামায়ে কেরামের দেখানো রাস্তায় চললে আমার আল্লাহর দেখানো রাস্তায় চলবে। ঠিক কিনা বলুন? অনেকেই বলে কোরআন থাকতে আবার হুজুর মানতে আমি বললেন, আরে আল্লাহ সিরাতের কিতাব বলছে, এই কথা বলেন। অনেকেই এই কথাটা বলে, এই যে মাহফিলের সম্পর্কে অনেকেই বলে, আরে কি আর মাহফিলের দরকার আছে, আমরা তো কম বুঝি না। আরে বাজার তুমি কম কেমনে বুঝো? তুমি তো কিতাব দেখলে বুঝতে পড়তে পারবা, কিন্তু কিতাব বুঝতে পারবা না। কিতাব বুঝার জন্য অবশ্যই আল্লাহ তাআলা নিজে তোমাকে দোয়া করতে বলেছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে তুমি বিনা সিরাতাল মুস্তাকিম, ও মানে তোমার কিছু যাচাইকৃত, বাছাইকৃত, নির্বাচিত তোমার কিছু সহজ সরল বান্দাদের, যাদেরকে তুমি নির্বাচিত করেছো, যাদেরকে তুমি অনুগ্রহ করেছো, যাদেরকে তুমি কবুল করেছো, তাদের দেখানো রাস্তায় আমাকে চলার তৌফিক দান করো। বাজার তুমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে দোয়া করো, আল্লাহ আমাকে সৎ ব্যক্তির পিছনে চালাও। আর বাইরে কি কর, যার মধ্যে আমি বুঝে ব্যক্তির সম্ভব হয়, এরকম সম্ভব হবে।
আমরা কোনোদিন সম্ভব না। যদি বাজার বর্তমান সময়ের সমাজকে ভালো একজন আলেম, সমাজকে যোগ্য একজন আলেম, আপনার নাম বলেন, একটা নাম বলে বলেন, আপনি দেখেন আল্লাহ মাওলানাকে কথা বললেন, তার সামনের গাড়িটা দেখেন শাহ আহমদ শফি সাহেবের সামনে মুফতি ফয়সাল করিম করবেন, মুফতি রেজাউল করিম করবেন, ওলামায়ে কেরাম শাকাওয়াত হোসেন রাজির কথা বলবেন, আবুল কালাম আইয়ুবের কথা বলবেন, খালেদ সাইফুল্লাহ আইয়ুবের কথা বলবেন, নজরুল ইসলাম কাসিমের কথা বলবেন। দেখেন তাদের গাড়িতে লাগানো আছে আমাদের হযরত আমির হেফাজত আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহির গাড়ির পিছন দিকে আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহির গাড়িতে লাগানো আছে শাইখুল ইসলাম আরবি আলা দুনিয়া মাদুর রাসূল সৈয়দ হুসাইন আহমদুল মাদানী রাহমাতুল্লাহ আলাইহির গাড়ির পিছনে তার জীবনের গাড়িতে লাগানো আছে শাইখুল মাহমুদ হাসান বন্ধু রাহমাতুল্লাহ আলাইহির গাড়ির পিছনে তার জীবনের গাড়িতে লাগানো আছে হযরত মাওলানা কাসিম আল-আরুদ রাহমাতুল্লাহ আলাইহির গাড়ির পিছনে তার জীবনের গাড়িতে লাগানো আছে শাহ আব্দুল গনি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহির গাড়ির পিছনে তার জীবনের গাড়িতে লাগানো আছে শাইখ ইসহাক আহমদ রাহমাতুল্লাহ আলাইহির গাড়ির পিছনে তার জীবনের গাড়িতে লাগানো আছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহির গাড়ির পিছনে তার জীবনের গাড়িতে লাগানো আছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহির গাড়ির পিছনে তার জীবনের গাড়িতে লাগানো আছে শেখ আবুল তাহের আল মুক্কি রাহমাতুল্লাহ আলাইহির গাড়ির পিছনে তার জীবনের গাড়িতে লাগানো আছে শেখ ইব্রাহিম আল কুরদি রাহমাতুল্লাহ আলাইহির গাড়ির পিছনে তার জীবনের গাড়িতে লাগানো আছে আর শেখ আল মাযহারি রাহমাতুল্লাহ আলাইহির গাড়ির পিছনে তার জীবনের গাড়িতে লাগানো আছে আর শেখ আশরাফ আমল সুলতান রাহমাতুল্লাহ আলাইহির গাড়ির পিছনে তার জীবনের গাড়িতে লাগানো আছে আর শেখ হাসান জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির গাড়ির পিছনে তার জীবনের গাড়িতে লাগানো আছে আলাইহিস আব্দুর রাহমাতুল্লাহ আলাইহির গাড়ির পিছনে তার জীবনের গাড়িতে লাগানো আছে ওমর ইবনে কাওয়ার মানবুর রাহমাতুল্লাহ আলাইহির গাড়ির পিছনে তার জীবনের গাড়িতে লাগানো আছে আর কুফর ইবনে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির গাড়ির পিছনে তার জীবনের গাড়িতে লাগানো আছে ওমর ইবনে তাওয়াসাদ আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির গাড়ির পিছনে তার জীবনের গাড়িতে লাগানো আছে শেখ আবু আমির মাহমুদ আব্দুল কাসিম আল আইবি গাড়ির পিছনে তার জীবনের গাড়িতে লাগানো আছে শেখ আবুল আব্বাস মুহাম্মদ ইবনে আহমদ আল মাহমুদি আল মাল্লাসি আল মানসুবানির গাড়ির পিছনে তার জীবনের গাড়িতে লাগানো আছে শেখ আবু মুহাম্মদ ইবনে আহমদ আল মাহমুদির গাড়ির পিছনে তার জীবনের গাড়িতে লাগানো আছে শেখ আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির গাড়ির পিছনে তার জীবনের গাড়িতে লাগানো আছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির গাড়ির পিছনে তার জীবনের গাড়িতে লাগানো আছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির গাড়ির পিছনে তার জীবনের গাড়িতে লাগানো আছে ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির গাড়ির পিছনে ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির গাড়ি লাগানো আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির গাড়ির পিছনে আরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কেমন একজন ইমাম ছিলেন, কেমন একজন বেকেন ছিলেন, 6 লক্ষ হাদিসের মধ্যে থেকে মাত্র 4,500 হাদিস লিপিবদ্ধ করে তার জীবনের 1000 উস্তাদের মধ্যে সবথেকে প্রিয় যে উস্তাদের সঙ্গে এই কিতাবটি রেখে দিয়েছিলেন তিনি হলেন ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি রাহমাতুল্লাহ আলাইহি। তার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ। ও বাজান দেখো এই গাড়িটা বড় চমৎকার, এই গাড়িটা বড় আদিব, এই গাড়িটা বড় সুন্দর। ইমাম দুনিয়া ইমাম আল-আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে আবি সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইব্রাহিম আল-লাখাই রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা শালক সাহাবায়ে কেরাম যেই গাড়িটার পিছনে অপেক্ষা করতেছে তোমরা দুনিয়ার গাড়ি যাবি না সেই গাড়িটা না গেলে যেই গাড়িটা বড় সুন্দর, যেই গাড়িটা বড় আদি,
যেই গাড়িটা আশ্চর্যজনক গাড়ি, যেই গাড়ির থেকে ভালো গাড়ি, ভালো দামি গাড়ি, উন্নত মানের গাড়ি মালিক দুনিয়ায় পাঠান নাই, তিনি হলেন আখেরে নম্বর তাজবের মদিনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, আপনি কি করবেন এটা আপনার বিষয়, তবে হ্যাঁ, আপনাকে দুই রাস্তায় ডাকবে। একদিক থেকে শয়তান ডাকবে, আরেক দিক থেকে আল্লাহ তাআলা বলেছেন না, আমার কথা বুঝেন নাই, আল্লাহ তাআলা বলেছেন না যে নবী আম্বিয়া কেরাম পাঠিয়েছি, শয়তান ডেকে ডেকে আমার বান্দাগুলোকে জাহান্নামের দিকে দিবে। আর এই নবীগুলোর কাজ হলো আমার এই বান্দাগুলোকে ওই শয়তানের হাত থেকে মুক্ত করে তওবা করে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবে। যুক্তিবাজার আপনার মনের মধ্যে আসবে, যেটা শয়তানের মনের মধ্যে আসছিল কিনা, আমি কেন নিচে নামবো, তার যুক্তি তো তোমার থেকে খারাপ ছিল না। আরে আগুন তো মাটিতে উপরে চলে অবশ্যই নিচে আসে, যুক্তি তো আপনার থেকে তারটা খারাপ ছিল না, তবে কেন কিয়ামত পর্যন্ত লানত প্রাপ্ত হলো। সুতরাং বাজান, সময় বেশি না, 20 বছর, 30 বছর, 35 বছর, 50 বছরের কারো জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে। কত সময় আমার জীবন থেকে অতিবাহিত হয়ে গেল, আরে কি করলাম আর না করলাম, জীবনটাকে কোন জায়গায় ব্যয় করলাম, কোথায় ব্যয় করার কথা ছিল, আর নিজের জীবনটাকে কোন জায়গায় ভরাইলাম, শয়তানের দেখানো রাস্তায় চালাইলাম নাকি নবী আম্বিয়া কেরাম ওলামায়ে কেরামের দেখানো রাস্তায় চালাইলাম, এটাও কিন্তু প্রশ্নের বিষয়। হ্যাঁ, আপনার মনের মধ্যে এখন যদি বিন্দু পরিমাণ কোন সন্দেহ থাকে, হুজুর অন্যায় করে ফেলছি, এখন কি করব, পরিশেষে আমি একটা কথাই বলবো, আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, ইল্লাল্লাযীনা তাবু, যদি কোনো বান্দা দুনিয়ার জিন্দেগিতে তওবা করে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালিহ করে, সৎ কাজ করে, নেক কাজ করে, ভালো কাজ করে, হারাম করবে না, সুদ করবে না, যত প্রকারের গুনাহের কাজ আছে সব গুনাহের কাজগুলা থেকে যৌবন বয়স হোক বৃদ্ধা বয়স, নিজেকে যদি পরিত্যক্ত করে আনতে পারে, আমলে সালিহের জিন্দেগিতে যদি নিজের জীবনকে পরিচালনা করতে পারে, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে নেকের দ্বারা পরিপূর্ণ করে দেব। এই জন্য বাজার কি করছি না করছি সব ময়দান থেকে ভাগ, একের পর এক বক্তা আসতে থাকবে। আরে বাজান, পুরীর দোকানে তো কতই বসেন, চায়ের দোকানে কতই বসেন, বাজারে আড্ডা কতই দেয়, ঘরের সময় কতই কাটা। আরে এই ময়দানের ব্যাপারে আল্লাহ বলছে, ওই শুনতে বললাম যে এই ময়দানে যারা বসে থাকবে, আল্লাহর বরকতের কথা, আল্লাহর রাসূলের বরকতের কথা শুনতে থাকবে, আমি আল্লাহ তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেব। আমি ঘরে বসে থাকলে এটা পাবো না, আমি বাজারে বসে থাকলে অবশ্যই আমার দ্বারা গুনাহ হয়ে যাবে, অবশ্যই আমার নজরে হেফাজত করতে পারবো না, টিভির সামনে বসলেও অনেক গুনাহ হয়ে যেতে পারে। সুতরাং আমাদের করণীয় হবে, আজকের একটা দিন বাজান তোমার পায়ে হাত রেখে বলি, টিভির সামনে থেকে চলে আসো, আরে হোক না তুমি বড় মাপের ব্যক্তিত্ব, তোমার সম্মান অনেক বেশি, তুমি একটা বার ওই ময়দানের মধ্যে আইসা দেখো, তোমার সম্মান আল্লাহ তাআলা আরো বাড়ায়। ঠিক না? বর্তমান টিভির সামনে মানুষ পাওয়া যায়, কারণ ওইখানে শয়তান নাই, জাহান্নামের রাস্তা বলা হয়েছে না, 72-73 কাতারের 72 কাতারই তো হয়ে যাবে, জাহান্নামে যাবে। সুতরাং তুমি টিভির দোকানে থাকতে বাজা, তোমার জাহান্নাম কমাইবা, হাট বাজারে ঘুরে ঘুরে গুনাহ কমাইবা, দেখে বছরে একটা দিন এই লাভলির মধ্যে প্রতিদিন তো তোমাদেরকে বাজার বেচতে বলা হয় নাই। আমার না পায়ে হাত চালাই ফেলি বাজান, অনেক চিন্তা ভাবনা করছেন, একটা বার একটু রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ওই টিভির সামনে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করেন,
আইনে 20 বছর 25 বছর 30 বছর 50 বছর সময় কোথায় লাগাইলাম, ভুল পথে লাগাইছি, যাই নিশ্চয় ময়দানের মধ্যে শুনি দেখি আল্লাহ তাআলা হয়তো বা এটাই আমার জন্য হেদায়েতের জরিয়া করবে। আর যারা এখানে বসে আছি আপনাদেরকে আল্লাহ তাআলা যে সুসংবাদ দিয়েছি, এটার ব্যাপারে আর বলা লাগবে? গুনাহ মুক্ত জিন্দেগি নিয়ে আজকে এইখান থেকে যাইবেন, যদি আমলে সালেহিনের রাস্তায় করতে পারেন, সৎ কাজ করতে পারেন, নেক কাজ করতে পারেন, দেখবেন অন্যে যত গুনাহ করেছিলেন, ভুলে করেন, ইচ্ছায় করেন, অনিচ্ছায় করেন, সমস্ত গুনাহগুলো কুরআনে আমার মানে যেইভাবে বলেছেন ওইভাবে প্রতিটা গুনাহকে আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিপূর্ণ করেছেন। পারবো না এখান থেকে গিয়ে নিজেকে সংশোধন করা? পারবো না ইনশাল্লাহ। যে কথাগুলো বললাম বাজান, জামিয়া মাহমুদিয়া মাদ্রাসা বড় আশা করে এই রোদের মধ্যে আমরা এই মাদ্রাসা শুরু করেছিলাম গত বছর অক্টোবর মাসে। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেছে, গল্প হয় না। তারপরে বলি, আমি যে ঘরটার মধ্যে থাকি ওই ঘরটা বড় আজীব আশ্চর্য। অনেকেই দেখলে প্রথমে তো ঘুরে চলে আসুক, কিন্তু আমি জানি আমার মাওলাই ওইটা প্রেরণ করছে। তা না হলে আমার মতো গুনাহগাররে ওখানে 1 বছর কোন 1 মাসও টিকায়া রাখতেন না, ঠিক কিনা বাবা? বলেন, এত বড় একটা মাহফিলের ব্যবস্থা, আমি একা মানুষ, আমার স্টাফ নাই, কোন শিক্ষক রাখি নাই, নিজের কোন লোকও নাই। আমরা মোহাম্মদের এই মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত, আজকে পর্যন্ত আমার ঘুমও বাদ দিয়ে দিয়েছি যে একটা মাহফিলের ব্যবস্থা যদি করতে পারি, আর এই মাহফিলটা যদি এলাকায় এসে একজন মানুষের হেদায়েতের জরিয়া হতে পারে, আল্লাহ আমাকে ক্ষমা করুন। তা আমি নিয়োগ করে গেছিলাম, আপনারাও নিয়োগ করেন। আজকে মাহফিলের মধ্যে এসে বসেন, মাহফিলকে সফল করেন, এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়ান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।